হরে কৃষ্ণ। বিষ্ণুপ্রিয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর নৃত্য পরিবেশন করার জন্য। এরপরে আমাদের স্টেজে পরিবেশিত হবে একটি নাটক, প্রহ্লাদ গার্ডেন দ্বারা আয়োজিত। নাটকের নাম কৈলাস ও নারদমণি। হরে কৃষ্ণ। ওই রমেশ দিকে জুতোটা খোল, মজা খুলবি নারায়ণ নারায়ণ। আপনাদের সকলকে স্বাগত। এই হচ্ছে আমাদের নাটকের নায়ক, যিনি এখন জন্মগ্রহণ করতে চলেছেন। তিনি এখন মাতৃগর্ভে রয়েছেন, যার পারমার্থিক জগতে নাম ছিল কৈলাস। তাহলে চলুন দেখা যাক কৈলাস এখন কি করছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে কৈলাসের কোথায় নাক, কোথায় চোখ, কোথায় বা তার মুখ। ডাকছেন কেন? এটা বোঝার বিষয়। আমাকে ডাকছেন কেন আপনি? কৈলাস, তোমার স্বরটা তো ভয়াবহ লাগছে কেন? তুমি কি কোনো সমস্যায় আছো? এখানে সমস্ত কৃমিকীট আমাকে কামড়াচ্ছে। এখানে খুব অন্ধকার, আমি হাত পা নাড়তে পারছি না। এখানে খুব কষ্ট। হ্যাঁ, তোমাকে কৃমিকীট কামড়াচ্ছে, তুমি হাত পা নাড়তে পারছো না, তোমার অনেক কষ্ট। তাহলে কৈলাস, তুমি এখন জন্মগ্রহণ করতে চলেছো। আচ্ছা কৈলাস, তুমি বলো, জন্মগ্রহণ করার পর তোমার কি উদ্দেশ্য হতে পারে? আমি শুধুমাত্র হরিনাম জপ করব। হরিনাম হরিনাম হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলো নাস্তেব্য 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 গতিরন্যথা। আমি শুধু ভগবানের সেবা অর্চনা করব, আমি শুধু হরিনাম জপ করব, আর কিচ্ছু করব না। দেখুন, শুনছেন আপনারা সকলে? শুনছেন শুনছেন সে কি বলছে? এটাই হচ্ছে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের শিক্ষা। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন,
পুনরপি জানরম পুনরপি মরণম জাননী জঠরে পুনরপি স্মরণম। ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করেছেন, জননী জঠরে ছিলাম যতদিন, 6 মাস পর থেকে যখন চেতনা ফিরে পেলাম, তখন থেকেই প্রতিজ্ঞা করে নিলাম যে আমি শ্রীকৃষ্ণের ভজনা করব, তাকে আশ্রয় করেই জন্মগ্রহণ করব। সেই প্রার্থনা নিয়ে সে যখন যখন এই জগতে জন্মগ্রহণ করবে, আমি অনেক আশা প্রত্যাশা নিয়ে তাকে দেখতে যাব, তাকে আমি দেখতে যাব। অনেক বছর কেটে গেল, মনে হচ্ছে কৈলাস এখন নার্সারিতে যাওয়া শুরু করেছে। তাহলে চলুন দেখি সে কি করছে। কৈলাস, ও কৈলাস, কেমন আছো? আমি ভালো আছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি স্কুল থেকে অনেক কিছু শিখেছো। হ্যাঁ, আমি এবিসিডি শিখেছি। বাহ বাহ, খুব সুন্দর। তা তুমি তাহলে আমাকে কিছু ভক্তিমূলক গান শোনাও তো দেখি। এবিসিডি জি এইচ আই জে কে এল এম এন ও পি। খুব সুন্দর, খুব সুন্দর। বাহ, তা আমি তোমাকে কিছু ভক্তিমূলক গান শেখাবো, যা তোমায় মনে করিয়ে দেবে তোমার জন্ম, মৃত্যু, তার আবর্তনের কথা। তোমার জীবনের উদ্দেশ্য সফল হবে। তুমি তুমি শুধু আমার পিছে পিছে বলো, আমার পিছে পিছে। কেমন? এইচ এ আর ই, হরে। না, আমার স্যার আমাকে বলেছে এইচ আই জে কে এল এম এন ও পি। বাহ, বেশ। তা আমি তোমাকে খানিকটা আরো সহজ করে বলছি, তুমি শুধু আমার পিছে পিছে বলো, ঠিক তো? কে আর আই এস এইচ এন এ, কৃষ্ণা। আমার স্যার আমাকে বলেছে এইচ আই জে কে এল এম এন ও পি। খুব সুন্দর, খুব সুন্দর। তা আমি তোমাকে আরো অনেক সহজ করে বোঝাচ্ছি, তুমি শুধু আমার পিছে পিছে বলবে, কেমন? আর এ এম এ, রামা। না, কৈলাস, কৈলাস, তুমি বলেছিলে যে তুমি হরিনাম জপ করবে। তাহলে তাহলে তুমি কেন হরিনাম জপ করছো না কৈলাস? আমি তো এখন অনেক ছোট, আমি কি করে কৃষ্ণ নাম জপ করব? কিন্তু তোমার কাছে তো অনেক সময় আছে। তুমি একটা দিনের খানিকটা সময় মাত্র স্কুলে যাও, আর বাকি সময়টা তো তুমি ঘরেই থাকো। তাহলে কেন তুমি হরিনাম জপ করবে না আমাকে বলো। আমাকে আমার খেলা নিয়ে খেলতে দিন, আমি কার্টুন দেখি। আচ্ছা, তুমি কার্টুন দেখো, কার্টুন দেখো। তা তুমি কার্টুন দেখতে দেখতেই তো জব করতে পারো। আপনি আরো কিছু সময় পরে আসুন, আমি বড় হব যখন, তখন কৃষ্ণ নাম জপ করব। বেশ বেশ, সে যদি বলছে পরে আসবো, নয় পরেই আসবো, কি আর করা যাবে। বহু সময় কেটে গেল, মনে হচ্ছে সেই কৈলাস এখন কলেজে যাওয়া শুরু করেছে, সেই কলেজের স্টার হয়েছে। সে প্রচুর ব্যস্ত, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এগুলোতে সে প্রচুর সময় পার করছে। তাহলে চলুন দেখি, তার কাছে যাওয়া যাক, দেখি সে রাজি হয় কিনা হরিনাম জপ করার জন্য। কৈলাস, ও কৈলাস,
আমি এসেছি কৈলাস। কই কই আমি আপনাকে স্ক্রিনে দেখতেই পাচ্ছি না। কৈলাস, আমি তো তোমার সামনে, দেখো আমি তো তোমার সামনে, ফেস টু ফেস। আরে আমি দেখতে পেয়েও কথা বলি না, আমি শুধু কথা বলি ফেসবুকে, বুঝলেন? মাত্র ফেসবুক। আরে কৈলাস, তুমি কখনো ঢুকো না এটাতে? এটাতে গল্প হয়, প্রজল্প হয়। আর তোমার তো এখন হরিনাম জপ করা উচিত, হরিনাম জপ করা উচিত, জপ। নো জব, অনলি চ্যাট চ্যাট। গিভ ফর মি চেক মেসেজ, দ্য চেক মেসেজ অনলি চেকিং, ওকে? যদি আপনি আমার সাথে কথা বলতে চান তাহলে চ্যাটে আসুন আর আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিন। হায় হায় নারায়ণ, এ তো নিজের সময় নষ্ট করছে। তুমি কখনো ঢুকো না এটাতে, এটা তোমাকে আরো অধপতিত করে দেবে। আরে বুঝলেন না, এটা আমার স্পেশাল সিদ্ধি। এটাতে আমি 10 জনের সাথে কথা বলতে পারি আর আপনি মাত্র একজনের সাথে। এটাই আমার কম্পিউটারের সিদ্ধি। কৈলাস, কৈলাস, তুমি তোমার সময় নষ্ট করছো। আর স্বয়ং শ্রী জগন্নাথ প্রভু এসেছিলেন আমাদের হরিনাম করাতে। আর তোমাকে আমি হরিনাম শেয়ার করার জন্যই এসেছি, আরে তার প্রতিনিধি রূপে। তোমার হরিনাম জপ করা উচিত, সেটাই তো আমি তোমাকে শেয়ার করতে এসেছি। আরে ধুর, কি শেয়ার করছেন? আমি সব কিছু ফেসবুকে শেয়ার করে দিয়েছি, সেখানে গিয়ে দেখুন। কৈলাস, কৈলাস তুমি কেন, কৈলাস তুমি বুঝতে চাইছো না কেন? এই এই জড়বিদ্যা হচ্ছে বড় বড় বিশ্রী একটা নেটওয়ার্ক। কখনো কখনো ঢুকো না এটাতে, এটা তোমাকে আরো আরো অনেক অধপতিত করছে। এই জড়বিদ্যা হচ্ছে বড় বৃষ্টি একটা নেটওয়ার্ক। ফেসবুকে সাথে সাথে শেয়ার করে দিলাম, সাথে সাথে 15টা ডিসলাইক ব্যাস আর একটি মাত্র লাইক। ব্যাস আর কেউ কেউ বলছে আমার হরে কৃষ্ণ ফেল হয়ে গেছে। ব্যাস। আরে আপনি কিছুক্ষণ পর আসুন, আমি এখন লগ আউট করছি, আপনিও লগ আউট করে যান। কৈলাস, কৈলাস, তুমি বলেছিলে তুমি হরিনাম জপ করবে। হরে কৃষ্ণ। কিভাবেই যে তাকে রাজি করব, কিভাবেই বা তাকে হরিনাম করাতে মানাবো, কিভাবেই বা তাকে এই জড় সংসারের মোহ থেকে উদ্ধার করব, কিছুই বুঝতে পারি না। অনেক বছর কেটে গেল, মনে হচ্ছে কৈলাস এখন বৃদ্ধ হয়ে গেল। তাহলে চলুন চলুন দেখি সে কি করছে। কৈলাস, ও কৈলাস, তুমি ভালো আছো তো? কি বলছেন মহারাজ? কৈলাস, তোমার শরীর তো সব ঠিক আছে? আর কোথায় ঠিক আছে মহারাজ? ডায়াবেটিস, আর্থারাইটিস, হাই প্রেশার, হাই সুগার, আর কি যে পায়ে ব্যথা, আর পেট ভর্তি গ্যাস। আমি তো একবারে হাঁপিয়ে পুরো শেষ। তাহলে বলুন তো আমি কি করেই বা জব করি? কৈলাস, কৈলাস, তুমি তো সারাদিন মনে হয় ঘরেই থাকো। আর কোথায় বা ঘরে থাকবার সময় পাই মহারাজ? এই তো প্রত্যেক দিন ওই হসপিটালের সিটের মধ্যে ভর্তি থাকতে হয়। এই এই মেডিকেমের থেকে ওসমানিয়া, ওসমানিয়া থেকে পপুলার, আর পপুলার থেকে রাখি পাড়ে, আর আর তারপর এক্সরে, এমআরআই, হোল প্রক্সনম, সিটি শেপ, আর কত কিছু। এগুলি প্রত্যেক দিন আমার শরীর থেকে রক্ত নেয়। তাহলে বলুন মহারাজ আমি কি করেই বা জব করি? কৈলাস, কৈলাস, তুমি কি এই সব সমস্যায় প্রত্যেক দিন ভোগো? তুমি কি শ্রী ভগবানের চরণে
আশ্রয় নিতে চাও? না না, তবে আমি জব করব। সত্যি? হ্যাঁ। সত্যি? তুমি তুমি হরিনাম জপ করবে? ঠিক তো? হ্যাঁ, ঠিক তো? একদম। বাহ বাহ, তাহলে কৈলাস তুমি আমাকে বলো, তুমি কবে হরিনাম জপ করবে? যখন আমি একটা নতুন শরীর পাবো, যখন আমি আমার মায়ের গর্ভে থাকবো, হ্যাঁ, তখনই আমি জব করব, তখনই আমি জব করব। হ্যাঁ, এত রিস্ক নিয়ে হ্যাঁ মহারাজ। তুমি একটা দেহ পাওয়ার পরে জব করবে? হ্যাঁ। কৈলাস, তোমার এখন হরিনাম জপ করা উচিত। হরিনাম জপ। কৈলাস, কৈলাস, তোমাকে আমি ছাড়ছি না, তোমাকে আমি ছাড়ছি না, তোমাকে আমি হরিনাম জপ করিয়েই ছাড়বো। আমি জানি, আমি জানি কি করে তোমাকে হরিনাম জপ করাতে হয়। অনেক দিন পার হয়ে গেল, দেখি কৈলাস এখন কি করছে। আরে শুনুন শুনুন, আপনাকে বলছি, এইখানে কৈলাস নামে একজন ব্যক্তি থাকতো না? এই আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন, আপনার কোনো সমস্যা? কোনো সমস্যা? কৈলাস খালাস, ওই যে ওই দিকে দেখুন, দেখতে পারছেন না? কৈলাস, কৈলাস, কৈলাস খালাস, হ্যাঁ। কৈলাস সব নিয়ে চলে গেছে। কৈলাস খালাস, কৈলাস খালাস, কৈলাস খালাস। আরো এক যে আত্মা, আরো এক যে আত্মা তার তার দেহটাকে শুদ্ধ না করেই জড় জগৎ থেকে চলে গেল, না শুদ্ধ করেই জগৎ থেকে চলে গেল। সত্যি অনেক বেদনাদায়ক, অনেক কষ্টদায়ক ঘটনা। কি আর করা যাবে, কি আর করা যাবে। কে কে তুমি? তুমি কে? বুঝলেন, আমি কৈলাস। হ্যাঁ, তুমি কৈলাস? হ্যাঁ, আমি কৈলাস। কৈলাস, কৈলাস তুমি একবার তোমার নিজের দিকে তাকাও কৈলাস। আমি তো সুখে আছি, আমি ভালো আছি। কৈলাস তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। কৈলাস তুমি এই দেহতেও ভালো আছো? হ্যাঁ, আমি এখন ভালো আছি। কিন্তু কৈলাস তোমার এখন হরিনাম জপ করা উচিত। হরিনাম। আমি অনেক ব্যস্ত। দেখো কৈলাস, দেখো দেখো, আমি তোমাকে শক্তি দেব, আর সেই শক্তির মাধ্যমে তুমি হরিনাম জপ করতে পারবে। না না, আমি অনেক ব্যস্ত। আমাকে আমার সারা সম্পত্তির আমাকেই দেখাশোনা করে রাখতে হয়। এই সম্পত্তির আমাকে 26 থেকে 30 মাস দেখাশোনা করে রাখতে হয়। আমাকে আমার বাড়ির বাচ্চাদের আমাকেই দেখাশোনা করে রাখতে হয়। আমি অনেক ব্যস্ত। দেখো কৈলাস, আমি তোমাকে শক্তি দেব, আর সেই শক্তির মাধ্যমে তুমি এই দেহতেও জপ করতে পারবে। কৈলাস, কৈলাস তুমি একবার আমার পিছে পিছে বলো তাহলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। না না, আমি অনেক ব্যস্ত, আমি পরে বলবো। এই দেহতেও তুমি ব্যস্ত কৈলাস? আমি অনেক ব্যস্ত, পরে বলবো। না কৈলাস না, তুমি ব্যস্ত নেই কৈলাস, তুমি ব্যস্ত নেই, তুমি ব্যস্ত নেই কৈলাস, তুমি ব্যস্ত নেই। তোমার হরিনাম জপ করা উচিত, হরিনাম। কিন্তু তুমি নিশ্চিত তো? তুমি নিশ্চিত তো? তোমাকে আমি ছাড়ছি না, হরিনাম না জপ করিয়ে তোমাকে আমি কিছুতেই ছাড়ছি না কৈলাস, কিছুতেই ছাড়ছি না। এই কুকুরও নাকি
এই দেহতেও ব্যস্ত। শিলা প্রভুপাদ বলেছিলেন ধর্মের সেবা তুমি না করলে ডগ হয়ে যাবে। সত্যি বলতে হয়, কৈলাস নাকি ডগ হয়ে গেছে। ডগ, কৈলাস এখন ডগ হয়ে গেছে। এই শুনুন শুনুন, বাড়িতে কেউ আছে? হরি বল। হ্যাঁ বলুন, কেমন আছেন? আপনাকে আমি কিছু জরুরি কথা বলতে এসেছি। হ্যাঁ বলুন বর। তুমি কি জানো তোমার ছেলেমেয়েরা কোথায় আছে? হ্যাঁ, আমার সন্তানেরা বাইরে খেলা করছে। না না, তুমি জানো না? আচ্ছা আচ্ছা, তুমি কি জানো তাদের সাথে কে খেলা করছে? ওদের সাথে ওদের বন্ধু বান্ধবরা খেলা করছে। না না, তুমি জানো না তাদের সাথে কে আছে? তুমি জানো না? তুমি জানো না তাদের সাথে আছে একটা পাগলা কুকুর। পাগলা কুকুর? হ্যাঁ, পাগলা কুকুর। আর আর তুমি এক্ষুনি যদি কোনো পদক্ষেপ না নাও, কি হতে পারে জানো তুমি? কেন? কি হবে মহাবর? তোমার সন্তানেরাও খালাস। খালাস? হ্যাঁ হ্যাঁ, খালাস। তোমার সন্তানেরাও কৈলাসের মতো খালাস। আমার বাবা যদি তারাও কৈলাসের মতো ছবি হয়ে যাবে। আমার বাবা যদি বেঁচে থাকতেন, উনি এই কুকুরটাকে মেরেই ফেলতেন। গ্রামবাসীরা, কে কোথায় আছো? এই কুকুরটাকে ধরে মেরে ফেলো। এই যে এই কুকুরটাকে ধরে মেরে ফেলো। এই যে মনে হয় মরা জোড়া আমায় কেউ কৈলাস? করে দিয়েছে, আমার শরীর কেউ হয়ে গেছে। এবার 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 অন্তত তুমি হরিনাম জপ করবে। বলো, তুমি শুধু আমার পিছে পিছে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। রাম হরে হরে। এখন আপনারা সকলে হরিনাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আপনারা সকলে হরিনাম জপ করুন, যাতে এ উদ্ধার পাক। উদ্ধার। হরে কৃষ্ণ। আমাদের নাটকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনারা দয়া করে ক্ষমা করে দিন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নাটক সকলের সাথে একবার পরিচয় করে দিচ্ছি, সবাই উঠে আসো। হরে কৃষ্ণ। আমার নাম সৌম্যজিৎ হাজরা, আমি এই নাটকে নারদ মুনির অভিনয় করেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, আমার নাম রমিত রায়, আমি এই নাটকে একটা বাচ্চা বেনেছি। হরে কৃষ্ণ, আমার নাম অঞ্জিষ্ণু সান্ত্রা, আমি এই নাটকে বৃদ্ধ কৈলাসের অভিনয় করেছি। হরে কৃষ্ণা, আমার নাম আদিত্য সরকার, আমি রমিতের বন্ধু হয়েছি।
হরে কৃষ্ণ, আমি সুজল জয়সওয়াল, আমি কৈলাসের ছেলে হয়েছি। হরে কৃষ্ণ, আমার নাম বিক্রমজিৎ কর, আমি এখানে গ্রামবাসী সেজেছি। হরে কৃষ্ণ, আমার নাম শুভদীপ মান্না, আমি কৈলাস হয়েছি। হরে কৃষ্ণ, আমি সৌমদীপ ধাও, আমি কুকুর সেজেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নাটক কেমন লাগলো আপনাদের? তাহলে একবার সবাই একসাথে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। হরে কৃষ্ণ। এরপরে আমাদের অনুষ্ঠান মৃদঙ্গ পরিবেশন।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আপনাদের চরণে আমাদের সকলের প্রণাম নিবেদন। তো আমরা আজকে মৃদঙ্গ প্রেজেন্টেশন করতে যাচ্ছি। তো একটা নির্দিষ্ট রাগ বাজবে এবং তার মধ্যে আমরা দাসপেরে, ত্রিতাল এবং আধ্যা এইগুলো যাবে এবং তার সাথে সাথে বিভিন্ন রেলা দিয়ে, এবং আমাদের যে মেন উদ্দেশ্য কীর্তন করার এবং মৃদঙ্গ প্রেজেন্টেশনের যে মেন উদ্দেশ্য ভগবানের আনন্দ বিধানের জন্য, সেটা কীভাবে ইউটিলাইজ হয় মৃদঙ্গ, সেটা পরিশেষে পরিবেশন হবে। হরে কৃষ্ণ। কোনো যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা মার্জনা করবে। এটা সাউন্ড। মৃদঙ্গায় ব্রহ্মরূপায় লাবণ্য রসমাধুরী সহস্র গুণসংযুক্তম মৃদঙ্গায় নমো নমঃ।
কয়েকজনকে বলবো চেয়ারগুলো একটু নিয়ে আসুন, চেয়ার। রাম রাম হরে 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 কৃষ্ণ। প্রতিমা চক্রবর্তী দেশান্তরী থেকে এসছেন। আপনি যদি এখানে উপস্থিত থাকেন তো আমার সঙ্গে দেখা করুন, স্টেজের পাশে রয়েছি। প্রতিমা চক্রবর্তী দেশান্তরী থেকে এসছেন। প্রতিমা চক্রবর্তী দেশান্তরী থেকে এসছেন। যদি এখানে থাকেন আমার সঙ্গে দেখা করুন, স্টেজের পাশে আছি। দীপক, কেশব, চেয়ারগুলো তুলে আনো, চেয়ার চেয়ার। তরুণ প্রভু, প্রদীপ প্রভু, তরুণ প্রভু, প্রদীপ প্রভু, স্বপন প্রভু, যেখানে থাকুন স্টেজের কাছে চলে আসুন। তরুণ প্রভু, প্রদীপ প্রভু, স্বপন প্রভু, সুশান্ত প্রভু, যারা আপনারা যেখানেই থাকুন আমাদের স্টেজের কাছে চলে আসুন। হরে কৃষ্ণ। চেয়ারগুলো নিয়ে আসুন তো, চেয়ার চেয়ারগুলো। হরি বল। তরুণ প্রভু, প্রদীপ প্রভু আছেন? তরুণ প্রভু, প্রদীপ প্রভু, স্বপন প্রভু। যারা যারা মিউজিক্যাল চেয়ারে নাম দিয়েছেন বা নাম যারা দেননি এখনো নেওয়া হবে, আপনারা চলে আসুন, এই মাঝে চলে আসুন। মিউজিক্যাল চেয়ার। স্বপন প্রভু। হরে কৃষ্ণ, বলুন হরে কৃষ্ণ।
সকলে চলে আসুন, মাতাজিদের জন্য মিউজিক্যাল চেয়ার শুরু হচ্ছে। আপনারা দাঁড়িয়ে পড়ুন এখানে। ওফ, ফার্স্ট সেকেন্ড থার্ড কি সুন্দর সুন্দর প্রাইজ। চলে আসুন, চলে আসুন। একদম যারা নাম দেননি তারাও দাঁড়াতে পারেন, অসুবিধা নেই। চলে আসুন এখানে, দাঁড়িয়ে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন তাড়াতাড়ি। যারা নাম দিয়েছেন তারা চলে আসুন। হ্যালো। হরে কৃষ্ণ। আপনারা চেয়ার খেলা জানেন? চেয়ারে বসে পড়লেন, এটা বসে খেলা নয়, বসে আঁকা প্রতিযোগিতা হয়, ঠিক আছে? এটা আঁকা প্রতিযোগিতা না, এটা হচ্ছে চেয়ার খেলা। তা কি করতে হবে? এই চেয়ারে বসার জন্য দৌড়তে হবে। এখানে এটা মাতাজিদের জন্য, আর 12 বছরের ওপর চাই, 12 বছরের নিচে হলে হবে না, ঠিক আছে? একদম ছোটদের অন্য খেলা খেলানো হবে। নাম আপনারা দাঁড়িয়ে যান, আপনারা দাঁড়িয়ে যান। ছেলেরা এখানে কেউ দাঁড়াবে না, ছেলেদের খেলা নয়, এসব মাতাজিদের খেলা। 12 বছরের ঊর্ধ্বে দাঁড়াবেন। হরে কৃষ্ণ। সকলে দাঁড়াবেন, আপনাদের খেলার নিয়ম কানুন বলে দেব, তারপর হরে কৃষ্ণ। সকলে দাঁড়িয়ে যান। প্রতি চেয়ারের জন্য নয়, প্রত্যেক চেয়ারে দাঁড়াবেন না, আরো বেশি লোক দাঁড়াতে হবে, ঠিক আছে? আরো বেশি জন দাঁড়াবেন, যত চেয়ার আছে তত।